আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো বিডি জবসের আমরা তৃতীয় পর্বে চলে আসলাম। তো আমরা গত টিউটোরিয়ালে গত দুইটা পর্ব আমাদের দেখিয়েছিলাম, যে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে ভিডিও জবসে পূর্ণাঙ্গভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং 2 নম্বর ভিডিওতে আমরা দেখেছিলাম যে ভিডিও জবসে যে ভিডিও রেজিউমেতে 6টা কোশ্চেন কী হবে। তো আজকে আমি 3 নম্বর এপিসোডে আপনাদের দেখাতে চলেছি যারা আপনার অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছেন, অর্থাৎ বিবিএমবিএ করেছেন এবং ফ্রেশার একদম এখনও চাকরি করেন নাই কোথাও, আপনাদের যারা বিশেষ করে যারা নতুন এখনও পর্যন্ত কোনো চাকরি পান নাই বা চাকরি করেন নাই, অর্থাৎ নতুনদের জন্য ভিডিও রেজিউমিটা কী হবে। আমরা যে বিডি জবস যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে এই যে দেখুন প্রোফাইলে ডাইন সাইডে আমাদের যে ভিডিও সিবি, এখানে কিন্তু 0% দেখাচ্ছে। আমরা যদি এটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যে রেকর্ড ভিডিও এবং আপলোড ভিডিও। আপনি চাইলে ইনস্ট্যান্ট এখানে রেকর্ড ভিডিও করে আপলোড দিতে পারেন, অথবা আপনি আগে থেকে ভিডিও এডিট করে এখান থেকে আপলোড ভিডিও থেকে আপলোড দিতে পারেন। এতে করে কী হবে, আপনার যারা আপনার চাকরি পেতে অনেক সুবিধা হবে। আপনার ভিডিওটা দেখে যারা আপনাকে হায়ার করবে তারা কিন্তু আপনার ভিডিও দেখে আপনার ইমপ্রেস হলে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এখানে দেখুন আমরা যদি ভিউ অল কোশ্চেনে ক্লিক করি, এখানে দেখুন 6টা কোশ্চেন আপনার কিন্তু এখানে দেওয়া আছে, যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, টেল অ্যাবাউট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিংস ইফ যদি থাকে, ডিসকাস অ্যাবাউট ইউর জব এক্সপিরিয়েন্স, হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, ডিসক্রাইব অ্যাবাউট ইউর ক্যারিয়ার গোলস, ইফ ইউ হ্যাভ এনি অ্যাচিভমেন্ট অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লেট টেল। এই যে 6টা অপশন 30 সেকেন্ড 30 সেকেন্ড 60 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড করে সময় পাবেন। তো এটাই আপনাদের দেখাবো যারা অ্যাকাউন্টিংয়ে বিবিএমবিএ করেছেন তাদের জন্য সম্পূর্ণ স্ক্রিপ্ট আজকে ভিডিওটা। তো আমরা দেখিয়ে দিচ্ছি একে একে কীভাবে করবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো সর্বপ্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ এটা আপনি খুব স্ট্রংভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, আপনার নিজের সম্পর্কে পরিচয় দিবেন। এভাবে বলতে পারেন, আমি আপনাদের স্ক্রিপ্ট এখানে লেখা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখেন, দেখে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনার যদি আপনার সাথে আমার স্ক্রিপ্ট যদি মেলে তাহলে তো ভালো, না হলে আপনি এখানে আপনার নাম, ঠিকানা, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন আপনার মতো নিয়ে, তারপর আপনি স্ক্রিপ্টে বলবেন। যেমন আমি এখানে দিয়েছি যে হাই, আই এম শাহরুখ হোসেন, লিভিং ইন যশোর, এ বিউটিফুল অ্যান্ড ফেমাস সিটি ইন খুলনা ডিভিশন। আই এম ম্যারিড অ্যান্ড লিভিং উইথ মাই ফ্যামিলি কনসিস্টিং অফ 4 মেম্বার্স। সো আপনার যদি ফ্যামিলি মেম্বার আরও বেশি হয় বা কম হয়, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই এম নট লিভিং ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, ইনস্টেড আই এম লিভিং এ নিউক্লিয়ার ফ্যামিলি। বাই দ্য ওয়ে, আই লাভ ওভার I love overcoming challenges and working under pressure. Apart from that, I am friendly and love to help others. এভাবে আপনি আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ আপনি বারবার করে এটা প্র্যাকটিস করবেন, এবং ভিডিওর সামনে আপনি এমনভাবে বলবেন যেন আপনি না দেখেই বলতেছেন। দেখে দেখে বললে কেমন, মানে সেটা কিন্তু ভালো হবে না। আপনি চাইলে এটা মুখস্থও করে নিতে পারেন, আপনি আয়ত্ত করে নিতে পারেন, এরপর আপনি ক্যামেরার সামনে বসে সুন্দরভাবে এটা বলতে পারেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ট্রেনিং। আপনার যে সকল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আছে এবং কোনো ট্রেনিং নিয়ে থাকলে সেটা আপনি এখানে বলবেন। যেরকম আমি এখানে বলে দিয়েছি, আপনারা যদি পছন্দ হয় আপনি এটা বলতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন নিজের মতো করে। To speak about my educational background, I have recently received my master degree in accounting from Government Michael Madhusudan College under National University. Prior to that, I completed my BBA from the same department in the same college. By the way, I have got trainings in Microsoft Office, basic editing and spoken English. এভাবে আপনি আপনার যে কোনো ট্রেনিং নিয়ে থাকলে, আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বা আদার্স কোনো ট্রেনিং যদি নিয়ে থাকেন, সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারেন। তো এটা গেল 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এটা 30 সেকেন্ডের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3তে আপনাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স যদি থাকলে বলবেন, না থাকলে, যেহেতু আমি ফ্রেশারদের জন্য আজকে ভিডিওটা করতেছি, তো আমাদের কোনো জব এক্সপিরিয়েন্স নাই, তো আমরা কীভাবে বলবো সেটাই। এখানে সময় পাবেন আপনি টোটাল 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ডস। এখানে আমি বলেছি দেখুন যে সিন্স আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই পোস্ট গ্রাজুয়েশন, আই এম অ্যাফ্রাইড, আমি খুব ভীত সন্ত্রস্ত যে আই হ্যাভ নো জব এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট I am a fresher in this job field. However, during my BBA and MBA sessions, I have learned the theoretical knowledge of the principles of accounting and finance, business technologies, marketing strategies, types of business organizations, how to manage a business, how to prepare a cash flow statement and bank reconciliation statement, the principles of taxation, and most importantly, customer behavior. এখানে আমি যেহেতু অ্যাকাউন্টিংয়ে বিবিএমবি করেছি, সো আমি যে বিষয়গুলো শিখেছি আমি সেগুলোই কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি যে কথাগুলো উল্লেখ করেছি তার মাধ্যমে কিন্তু আমি আমার স্কিলটাকে প্রকাশ করেছি। তো আপনি এভাবে আপনারটা প্রকাশ করবেন যে আমি কী কী শিখেছিলাম আমার এডুকেশনাল, যখন আমি স্টাডি করছিলাম তখন কি, আই হ্যাভ লার্ন দ্য থিওরিটিক্যাল নলেজ অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, বিজনেস টেকনোলজিস, মার্কেটিং স্ট্র্যাটেজিস, টাইপ অফ বিজনেস অর্গানাইজেশন,
how to manage business, how to prepare a cash flow statement and bank reconciliation statement, the principle of taxation, and most importantly customer behavior. এগুলো আমি উল্লেখ করে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে আপনার মতো পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। আর যদি আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হয় তাহলে পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট এটাই দিতে পারেন। বিসাইডস আই হ্যাভ গট গুড কমান্ড অফ মাইক্রোসফট অফিস অ্যান্ড ওয়েব রিসার্চ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই নো বেসিক গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ক্যান স্পিক ইংলিশ ফর কমিউনিকেশন পারপাসেস। এটা আপনি 1 মিনিটের ভিতরে সুন্দরভাবে প্রতিনিয়ত পড়বেন, আয়ত্ত করবেন, আপনি খাতায় লিখে নিতে পারেন। এরপর আয়ত্ত করার পরে আপনি ভিডিওর সামনে ক্যামেরার সামনে বসে আপনি এটা সুন্দরভাবে বলে এডিট করে আপলোড দিতে পারবেন। পরের স্টেপ হচ্ছে আপনার স্ট্রেংথ এবং উইকনেস, আপনার শক্তি, আপনার দুর্বলতাগুলো আপনি এখানে বলবেন, আপনার কোন কোন ভালো দিকগুলো আছে, আপনার শক্তির জায়গাগুলো, স্ট্রেংথের জায়গাগুলো এখানে বর্ণনা করবেন, উইকনেসের দুর্বলতা কী সেগুলো বর্ণনা করবেন। এটা আপনি 30 সেকেন্ড সময় পাবেন। তো এখানে দেখুন আমরা বলে দিয়েছি কেমন, ইফ আই টক অ্যাবাউট মাই স্ট্রেংথ, আই এম হার্ড ওয়ার্কিং অ্যান্ড পারসেভারেন্ট, I can communicate effectively with different types of people, both verbally and writing and in writing. I can also use various communication tools and platforms like email, phone, chat, and social media. At the same time, I am always committed to my promise and meeting my deadline. এটা হচ্ছে আমার স্ট্রেংথগুলো আমি এখানে বর্ণনা করলাম, হার্ড ওয়ার্কিং, কেমন আমি কমিউনিকেট করতে পারি মানুষের সাথে, কী কী পারি আমি, এগুলো আমি টুকটাক কিন্তু এখানে আমি 30 সেকেন্ড যেহেতু সময়, আপনি আপনার মতো করে এখানে বর্ণনা করে দিবেন। এবং উইকনেসের ক্ষেত্রে আপনি এমন কোনো দুর্বলতা বলবেন না যেটা যেটা দেখে বা যেটা দেখার পরে আপনার বা পড়ার পরে কেউ মনে করে যে আসলে এটা আপনার দুর্বলতা। আপনার দুর্বলতাকে এমনভাবে প্রকাশ করবেন যেন সেটাই আপনার স্ট্রেংথ হয়। দেখুন এখানে আমি কেমনভাবে বলেছি যে, অন দ্য আদার হ্যান্ড, ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই উইকনেস, I sometimes cannot cope with immense workloads. However, I always maintain my confidence. For this, I complete the work by breaking it down into smaller portions. তো এভাবে আপনি আপনার স্ট্রেংথ এবং উইকনেসটা বর্ণনা করবেন। আপনি আরও চাইলে গুগল করতে পারেন বা আরও আদার যদি এর থেকে ভালো কোনো লেখা আপনার থাকে সেটা আপনি বলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এরপরে আপনি পাবেন আরও 30 সেকেন্ড সময়, সেটা আপনার ক্যারিয়ার গোলস সম্পর্কে, আপনার ক্যারিয়ারে কোথায় পৌঁছাতে চান, লক্ষ্য কী আপনার, এগুলো বলতে পারেন আপনি 30 সেকেন্ডের ভিতরে। তো এইভাবে আপনি বলতে পারেন, দেখুন যে, অ্যাজ আই হ্যাভ মেনশনড আর্লিয়ার, আই কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন ইন অ্যাকাউন্টিং। আমি প্রথমে যেটা বলেছি সেটা এখানে আবার উল্লেখ করেছি যে, অ্যাজ আই হ্যাভ মেনশনড আর্লিয়ার, আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন ইন অ্যাকাউন্টিং, সো মাই লং টার্ম গোল ইজ টু বি ইন দ্য টপ পজিশন অফ দ্য কোম্পানি আই উইল ওয়ার্ক ফর, উইথ মাই স্কিলস, হার্ড ওয়ার্ক, অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। আই ওয়ান্ট টু অ্যাড significant value to the organization. However, starting my career in a reputed organization in my short-term goal, and I want to surpass myself over time. এইভাবে আপনি আপনার ক্যারিয়ার গোল সম্পর্কে সংক্ষেপে আপনি 30 সেকেন্ডের ভিতরে সুন্দরভাবে বলতে পারেন। এখানে সর্বশেষ আপনার অ্যাচিভমেন্ট এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থেকে থাকে কোনো, সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারবেন, সেজন্য সময় পাবেন 30 সেকেন্ড। ইফ আই টক অ্যাবাউট মাই অ্যাচিভমেন্টস, আই রিসিভ দ্য ফার্স্ট প্রাইজ ইন এ সিঙ্গিং কম্পিটিশন ইন মাই স্কুল লাইফ। আপনি আপনার স্কুল জীবনে কোনো কিছু করে থাকলে, বিতর্ক প্রতিযোগিতা ডিবেট করে থাকলে, বা কোনো গান গাইতে পারলে, লেখালেখি করতে পারলে, যে কোনো আপনার কোনো অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে, আপনি কোনো পুরস্কার পেয়ে থাকেন বা আপনার কোনো অর্জন থেকে থাকে, সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন যে, ইফ আই টক অ্যাবাউট মাই অ্যাচিভমেন্টস, আই রিসিভ দ্য ফার্স্ট প্রাইজ ইন এ সিঙ্গিং কম্পিটিশন ইন মাই স্কুল লাইফ। Besides, I got the second prize in a marathon race competition in my school life. Anyway, I love cricket very much, and whenever I get free time, I play the exciting game. Apart from that, I am regular blood donor and try to join any volunteer work organization by my friends or elderly brothers. এটা আপনি আলাদাভাবে আপনার এক্সট্রা কারিকুলার যদি কোনো অ্যাক্টিভিটিস করে থাকেন সেটা এভাবে উল্লেখ করে দিতে পারেন। রক্তদান কর্মসূচি বা আদার্স কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা আপনি 30 সেকেন্ডের ভিতরে উল্লেখ করে দিতে পারেন। তো আশা করি এই 6টা কোশ্চেনের অ্যান্সার আপনারা এইভাবে দিতে পারবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট আপনারা বিডি জবসের কোন টপিক সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই এই সপ্তাহের ভিতরে নিয়ে আসবো। তো টেক সেন্সরের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।